হ্যাঁ, যদিও নরেন্দ্র মোদীকে প্রায় ২ থেকে ৩ বার এই সিনেমায় দেখানো হয়েছে, তবুও আমার মনে হয় এটা প্রপাগান্ডা সিনেমা নয় এই কারণে, কারণ ১৫,০০,০০০ টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, এই ঘটনাটা কিন্তু এই সিনেমাতে নেই। ধুরন্ধর 2 নিয়ে একটা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি অনেকেই ক্ষোভ উগরে দিচ্ছেন যে দীপিকা পাড়ুকোন কেন তার সোশ্যাল মিডিয়া পোস্টে রণবীর সিংকে নিয়ে কোনো প্রশংসাসূচক বাক্য লিখছেন না, যেখানে সাউথের অ্যাক্ট্রেসরা রণবীর সিংকে এবং ধুরন্ধর 2কে প্রায় প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। রণবীর সিংয়ের স্ত্রী হওয়ার আগে থেকেই অনেক বড় স্টার হচ্ছেন দীপিকা পাড়ুকোন। বড় স্টাররা যত বড়ই হন না কেন বা যত ছোটই হন না কেন, তাদের একটা ফ্যান ফলোয়িং থাকে, এবং তারা যখন সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করে সেটা এমনি এমনি করে না, টাকা পয়সার লেনদেন হয়, এটা তাদের একটা আয়ের উৎস বলা যেতে পারে। এবার যেহেতু দীপিকা পাড়ুকোন একজন স্টার এবং এই প্রোডাকশনটা দীপিকা পাড়ুকোনের বাবার কোম্পানির নয়, অন্য একটা আলাদা বাইরের কোম্পানির, তো সেই কোম্পানির ফায়দা করার জন্য আমার মনে হয় না দীপিকা পাড়ুকোন সোশ্যাল ওয়ার্ক করবে। কারণ দীপিকা পাড়ুকোনের পোস্টের জন্য যত দর্শক আরও এই সিনেমাটা দেখবে, তার ১ টাকাও দীপিকা পাড়ুকোন পাবে না। তো দীপিকা পাড়ুকোনকে যদি পয়সা দেওয়া হতো নিশ্চয়ই তিনিও প্রশংসা করতেন। এবং আপনারা বলতে পারেন তাহলে সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেসটা কেন করছে? তার কারণ হচ্ছে ধুরন্ধর তার একটা পপুলারিটি অলরেডি নর্থ ইন্ডিয়াতে পুরো ছেয়ে গেছে। প্রচুর মানুষ নর্থ ইন্ডিয়া থেকে সিনেমাটা দেখছে, এবং মেকআপদের কাছেও একটা রিপোর্ট থাকে যে কোন স্টেটের অডিয়েন্স বেশি দেখছে, কোন স্টেটের অডিয়েন্স দেখছে না। তো যেখানকার অডিয়েন্সরা কম দেখছে তাদেরকে তারা টার্গেট করবে, এবং তার জন্য সাউথ ইন্ডিয়ান যে সমস্ত অ্যাক্টররা রয়েছে যাদের প্রভাব আছে তাদেরকে পয়সা দিয়ে একদমই তারা অকারণে সুখ্যাতি করছে না, তাদেরকে পয়সা দিয়ে বলা হচ্ছে তাদের প্রোফাইল, সোশ্যাল মিডিয়ার যে প্রোফাইল আছে সেখানে পোস্ট করতে, ধুরন্ধর 2 সম্পর্কে প্রশংসাসূচক বাক্য লিখতে, যাতে তাদের যে ফ্যান ফলোয়িং আছে তারাও, অর্থাৎ ওই স্টেটের লোকজনও ধুরন্ধর দেখতে আসে। এবার আমি বলি সিনেমাটি আমার কেমন লাগলো। আমার বেশ ভালো লেগেছে। টুকোর একটি সিনেমা, দুর্দান্ত মেকিং, প্রায় 4 ঘন্টার সিনেমা হলেও থ্রু আউট দেখার সময় মনে হয়নি যে অত লেন্দি কোনো সিনেমা দেখছি, কারণ খুবই ঘটনাবহুল সিনেমা, কিছু না কিছু ঘটছে, কিছু না কিছু হচ্ছে। যদিও তবুও আমার মনে হয় এটাকে 3 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে রাখা যেত। কিছু কিছু লেন্দি সিন আছে, কিছু অকারণ সিন আছে। রণবীর সিং দুর্দান্ত অ্যাক্টিং করেছে, মানে যত বলা হবে কম বলা হবে। স্ক্রিপ্টিংয়ের যে টেকনিক বা স্ক্রিন প্লের যে টেকনিক সেটাও দুরন্ত। কিছু ঘটনা আমরা এই ঘটনার মধ্যে আগে ডিরেক্টর আমাদেরকে নিয়ে চলে আসছে ঘটনার মধ্যে, এবং তারপর সেই ঘটনার টা কেন হলো, কীভাবে হলো, পেছনে কী ছিল সেটা আমাদেরকে পরে কাটে দেখানো হচ্ছে, এবং যেভাবে ট্রানজিশনগুলো ইউজ করা হয়েছে, অর্থাৎ যে মোমেন্ট থেকে আরেকটা মোমেন্টে জাম্প করছে স্টোরি, ঘটনা, সেগুলো বেশ ভালো। সত্যি সত্যি ওয়েল মেড, এবং অনেক দিনের একটা পরিশ্রম, অনেক দিনের একটা মানসিক পরিশ্রম রয়েছে, একটা চিন্তাভাবনা কাজ করেছে, বোঝাই যাচ্ছে। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় সিনেমাকে সিনেমার মতনই রাখা উচিত। অকারণ এটা কোনো রাজনৈতিক দলের প্রচার ছবি বানানোর প্রয়োজন নেই, তাতে সিনেমার যে একটা মান সেটা কমে যায়, এবং অকারণে বহু মানুষের কিস্তি খেতে হয়। তো শুধু শুধু একটা ভালো সিনেমার মধ্যে মোদি বন্দনাকে ঢুকিয়ে দেওয়ার কোনো মানেই হয় না, যদি না উদ্দেশ্য আগে থেকেই ঠিক থাকে যে হ্যাঁ ভাই, আমার এই মানুষটাকে এই সিনেমার মাধ্যমে প্রচারে আনতে হবে, তাহলে ঠিক আছে, তুমি তোমার কাজ করেছো। এবার ভারতবর্ষের অডিয়েন্স 2 রকমের আছে, এক হচ্ছে শিক্ষিত অডিয়েন্স, বুদ্ধিমান অডিয়েন্স। শিক্ষিত বলতে আমি পড়াশোনার শিক্ষিত বলছি না, আমি বলছি না তাদের মগজে কিছু আছে, এবং কিছু লোক আছে যারা যা সিনেমার বড় পর্দায় দেখে সেটাকেই বিশ্বাস করে, ভাবে এটাই সত্যি কারণ। তো তারা তাদের মতো করেই বিচার করবে, এটাতে যারা মেকার তাদের কোনো দোষ নেই, কারণ তারা তাদের কাজ করেছে, লোককে বুদ্ধু বানানোর চেষ্টা করেছে। এবার কে বুদ্ধু হবে, কে বুদ্ধু হবে না, কে শুধু ওই হাঁসের মতো, হাঁসকে আপনি দুধ আর জল মিশিয়ে খেতে দেবেন, হাঁস দেখবেন জলটা ছেঁকে দুধটা খায়, মানে এরকম একটা প্রবাদ আছে, আমাদের ধারণা আছে বলা হয়। তো সেরকম আপনি ছেঁকে খাবেন না ওই জল মিশানো দুধটাই খাবেন, সেটা দর্শকের ওপরই ছাড়তে আমি চাইব।
দর্শকই অনেক সমাজদার, দর্শক অনেক ভালো বোঝে। দর্শক কোন কোন পার্টগুলোকে অ্যাভয়েড করে বাকি সিনেমাটা দেখবে সেটা দর্শকদের উপরেই আমি ছাড়লাম। আপনাদের ধুরন্ধর কেমন লেগেছে, ধুরন্ধর 2 কেমন লেগেছে আপনারা কমেন্ট করতে পারেন। আমার কিন্তু অ্যাজ এ সিনেমা বেশ ভালো লেগেছে। আবার বলছি, যতই সিনেমাটা প্রোপাগান্ডামূলক হোক না কেন, অ্যাজ এ সিনেমা বেশ ভালো লেগেছে। কয়েকটা সিন, কয়েকটা ডায়লগকে আমি ওভারলুক করেই বলছি, নচেত এটা ডেফিনেটলি একটা প্রোপাগান্ডা সিনেমাই বটে। এবং এখানে কোনো একজনের বন্দনাই করা হয়েছে যে তার জন্যই বা তার চেষ্টাতেই সমস্ত কিছু হচ্ছে, তার আগে কিছু যেন হতো না।